নমস্কার প্রভুজি ও মাতাজি গণেরা। আজকে আমি আপনাদের শোনাব শ্রীকৃষ্ণ ও রুক্মিণীর প্রেম ও বিবাহ লীলা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চলুন শুরু করা যাক। তার আগে বলে রাখি, আমার এই ভগবানের কথাগুলো অবশ্যই মন দিয়ে শুনবেন এবং পরিবার পরিজনদের কাছে শেয়ার করে তাদেরকেও শোনার সুযোগ করে দেবেন, যাতে তারাও এই ভগবানের কথা শুনে শান্তিতে থাকতে পারে। চলুন, হে ভক্তবৃন্দ, আজ আমি শোনাতে চলেছি সেই অতুলনীয় প্রেম কাহিনী, যেখানে বিদর্ভের রাজকন্যা রুক্মিণী নিজের হৃদয় উৎসর্গ করেছিলেন দ্বারকার রাজাধিরাজ শ্রীকৃষ্ণের পদপদ্মে। এ কাহিনী কেবল প্রেমের নয়, এ এক দিব্য শিক্ষা, যেখানে দেখা যায় ভক্তির জোরে কিভাবে ভগবানের কৃপা লাভ করা যায়। আসুন প্রবেশ করি শ্রীকৃষ্ণ ও রুক্মিণীর প্রেম ও বিবাহলীলার মহামহিম আখ্যানের মাঝে। মূল কাহিনী: বিদর্ভ নগরীর রাজা ভীষ্মক ছিলেন এক ধার্মিক, উদার ও সুপ্রতিষ্ঠিত মহারাজ। তার কুলে জন্ম নিলেন এক অতুলনীয় কন্যা রুক্মিণী, যেন পদ্মপত্রে শিশির বিন্দু, যেন চন্দ্রকান্তির মতো কোমল, যেন সরস্বতীর প্রতিমূর্তি। তিনি ছিলেন রূপে, গুণে, ভক্তিতে অতুলনীয়া। ছোট বয়স থেকেই তার চিত্ত নিবিষ্ট ছিল শ্রীকৃষ্ণে। জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, মাঝে একটু বলে রাখি, আপনাদের ভিডিওগুলো কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের সহযোগিতা উৎসাহিত পেলে আমি আপনাদের কাছে ভগবানের আরও সুন্দর সুন্দর কথা নিয়ে আসতে পারি। চলুন শুরু করা যাক। যদিও কৃষ্ণকে তিনি কখনো দর্শন করেননি, তথাপি নারদ মুনির মুখে, ব্রাহ্মণদের কণ্ঠে, গায়ক ও রথীদের বর্ণনায় যখনই তিনি কৃষ্ণের লীলার কথা শুনতেন, তার হৃদয় ভরে উঠত অনন্ত প্রেমে। রুক্মিণী প্রতিজ্ঞা করলেন, যদি আমি কারো পত্নী হই, তবে তিনি হবেন কেবল দ্বারকার রাজাধিরাজ নীলবর্ণ মুরারি শ্রীকৃষ্ণ। কিন্তু ভাগ্য যেন পরীক্ষা নিতে উদ্যত। রুক্মিণীর দাদা রুক্মী, যিনি শ্রীকৃষ্ণের বিরোধী ছিলেন, স্থির করলেন তিনি তার বোনকে দেবরথী শিশুপালের সঙ্গে বিবাহ দেবেন। রুক্মিণী
তখন অন্তরে বিচলিত। তিনি জানতেন এ সংসার সংসার নয়, এ প্রেম নয়। তার আত্মা ডাকে কৃষ্ণের পদপদ্ম। সেই সময় রুক্মিণী একটি পরিকল্পনা নিলেন। তিনি লিখলেন এক প্রেমপত্র, যা একই সঙ্গে ভক্তির নিবেদন। তিনি এক বিশ্বস্ত ব্রাহ্মণকে ডাকলেন এবং বললেন, হে ব্রাহ্মণদেব, আপনি এখনই দ্বারকায় গমন করুন। শ্রীকৃষ্ণকে আমার এই নিবেদন পৌঁছে দিন। তাকে বলুন আমি তার ভক্তা, তার দাসী। যদি তিনি আমাকে স্বীকার করেন, তবে বিবাহ মণ্ডপে আমাকে হরণ করে নিয়ে যান। না হলে আমি প্রাণ ত্যাগ করব। এই বলে পত্রটি ব্রাহ্মণের হাতে দিলেন। তারপরে ব্রাহ্মণ অতি শীঘ্রই সেখান থেকে পত্রটি নিয়ে দ্বারকা গমন করলেন। রাজপ্রাসাদের দ্বারে দাঁড়িয়ে তিনি কৃষ্ণকে আহ্বান করলেন। কৃষ্ণ তখন তার দর্শন দিলেন। ব্রাহ্মণ মাথা নত করে রুক্মিণীর বার্তা কৃষ্ণকে শোনালেন। কৃষ্ণ পত্রখানি খুলে দেখলেন, তার নয়ন জল গড়িয়ে পড়ল। তিনি বললেন, ধন্য তুমি রুক্মিণী, তুমি শুধু প্রেমিকা নও, তুমি আমার ভক্তি ও শ্রদ্ধার মূর্তি। আমি তোমার অভিপ্রায় পূর্ণ করব। এদিকে বিদর্ভে মহোৎসবের আয়োজন। শিশুপাল, মগ, শাল্য প্রমুখ রাজারা উপস্থিত। আভিজাত্যের প্রদর্শনী চলছে। রুক্মিণী তবু প্রার্থনা করছেন, প্রভু তুমি এসো। অবশেষে শ্রীকৃষ্ণ তার রথে আরোহণ করে বিদর্ভে পৌঁছালেন। নীলবর্ণ মাধব, শঙ্খ চক্রধারী, তখন যেন সূর্যের মতো উদ্ভাসিত। রুক্মিণী দেবীর পূজা সেরে যখন বিবাহ মণ্ডপে প্রবেশের জন্য চলেছেন, ঠিক সেই সময় কৃষ্ণ হঠাৎ রথ থেকে এগিয়ে এলেন। এক মুহূর্তেই রুক্মিণীকে রথে তুলে নিলেন। তারপরে সকল রাজারা তার উপর ক্ষুব্ধ হয়ে উঠল। বিশেষত
শিশুপাল ক্রোধে আরো অনেক বেশি অগ্নিশর্মা হয়ে উঠলেন। সঙ্গে সঙ্গে রথকে ঘিরে ফেলল অসংখ্য রথী ও সৈন্যরা। তারপরে তখন শুরু হলো ভীষণ যুদ্ধ। বলরাম কৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা, বিশাল গদা হাতে তিনি সমরভূমিতে প্রবেশ করলেন। যোদ্ধারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল। কৃষ্ণ সংঘবদ্ধ সেনাদের ছত্রভঙ্গ করলেন। শিশুপাল শাল্য প্রমুখ পরাজিত হল। এমনকি রুক্মিণীও পরাভূত হয়ে অবশেষে পরাজয়ের গ্লানি নিয়ে ফিরে গেল। অবশেষে কৃষ্ণ রুক্মিণীকে দ্বারকায় নিয়ে এলেন। সেখানে তারপরে অনুষ্ঠিত হলো মহা ধুমধামে তাদের বিবাহ হলো। দেবতা, ঋষি, গন্ধর্ব, অপ্সরা সকলে সমবেত হলেন। ভগবান নিজে যেন প্রকাশ করলেন। সত্য ভক্তি সর্বদাই পূর্ণ ফল দেয়। রুক্মিণী হলেন কৃষ্ণের পত্নী, দ্বারকার রানী। তার জীবনের প্রতিটি দিন কেবল কৃষ্ণ সেবায় অতিবাহিত হতে লাগল। হে শ্রোতবৃন্দ, হে শ্রোতৃবৃন্দ, এই কাহিনী কেবল প্রেমের আখ্যান নয়, এটি ভক্তির মহাগাথা। রুক্মিণী দেবী আমাদের শিখিয়েছেন সত্য প্রেম মানে দেহসুখ নয়, বরং আত্মার নিবেদন। ভক্ত যদি নিঃস্বার্থভাবে ভগবানকে ডাকেন, তবে তিনি অবশ্যই আসেন ভক্তের সাহায্য করতে। জীবনের পথে যতই প্রতিবন্ধকতা আসুক না কেন, ভক্তির শক্তি সব বাধা বিপত্তি ভেঙে নষ্ট করে দেয়। অবশ্যই স্মরণে রাখুন, যে হৃদয় কৃষ্ণ ভক্তিতে পূর্ণ, সেই হৃদয়েই সত্য প্রেম ও শান্তি প্রতিষ্ঠিত হয়। বন্ধুরা, আমার এই ভগবানের কথা আপনারা অবশ্যই শেয়ার করুন, অনেক অনেক শেয়ার করুন, আর পরিবার পরিজনদের কাছে অবশ্যই শেয়ার করুন। আর আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই লিখে জানান। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।